তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আপনারা পরীক্ষার সিকিউ প্রশ্নে উদ্দীপকের কোন বিষয়গুলো জানলে আপনি বুঝতে পারবেন যে এটি ক্রায়োসার্জারি, সেটি আমি বলে নিচ্ছি প্রথমে, তারপর আমরা ক্রায়োসার্জারি আলোচনায় যাব। তো উদ্দীপকে বলা থাকবে যে এমন একটা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে যেটির ক্ষেত্রে অর্থ কম লাগতেছে, অথবা রক্তপাত হচ্ছে না, অথবা সময় কম লাগতেছে। মানে একটি চিকিৎসা পদ্ধতির একটি সুবিধা দেওয়া হবে, যেটার কারণে আপনার কোনো কাটাছিঁড়া বা অপারেশন ছাড়াই আপনি চিকিৎসাটি করে ফেলতে পারতেছেন। এইটুকুই, জাস্ট এটুকু মনে রাখবেন, তাহলে কিন্তু আপনি ক্রায়োসার্জারি থেকে প্রশ্ন আসলে ধরে নিতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি মূল আলোচনায়। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে এর সংজ্ঞা। তো এই সংজ্ঞা থেকেও আমরা নিতে পারবো যে পদ্ধতি তো বললাম, বাট এমন একটা পদ্ধতি যেটা অতি নিম্ন তাপমাত্রায় আমাদের শরীরের ভিতরে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে দেয়। তো আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে। তো ফ্রিজে কোনো ফল রাখলে সেটা নষ্ট হয় না কেন? একটাই কারণ, এই ফ্রিজের ভিতরে অতি তাপমাত্রা দেওয়া আছে। আমরা জানি কোনো জীব অতি তাপমাত্রা কিংবা অতি তাপে বাঁচতে পারে না। তো ফ্রিজে অতি নিম্ন তাপমাত্রা দেওয়া হয়, যার ফলে ফল কিংবা আপনার সবজি যেই কিছুই রাখেন না কেন, তার ভিতরে যেই কোষগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে আমাদের ফলগুলো সচল থাকে। ঠিক তেমনি চিকিৎসা পদ্ধতিতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে নিম্ন তাপমাত্রা কিসের মাধ্যমে দেওয়া হয়? এই যে দেখেন যে কত একটি ছোট একটি সুচ, এই যে সুচটি আছে একেবারে নিম্ন একটি সুচ, এই সুচটির মাধ্যমে কিন্তু দেখেন এখানে একটি ম্যাচ, এটাকে অপারেশন করা হচ্ছে, অর্থাৎ এই সুচটি ঢুকিয়ে এখানে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে, এবং নিম্ন তাপমাত্রা প্রয়োগ করার ফলে কিন্তু এটি ধ্বংস হয়ে যাবে। তো এখানেও দেখেন সেম। তো এখান থেকে সুবিধাগুলো জানা যায়, কাটাকাটি হয় না, রক্তপাত হয় না, সময় কম লাগে, এইগুলো আর কি। তো এই যে এখানে দেওয়া আছে কোনো রক্তপাত বা অপারেশন ছাড়াই ক্রায়োসার্জারি চিকিৎসা দেওয়া হয়। তো এখান থেকে যে কোনো একটি কথা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি কিন্তু ধরে নিতে পারবেন। তো এই যে এই সুচের মাধ্যমে আমাদের ঘি স্প্রে করা হয় এর ভিতরে। শুধু স্প্রে করলে তো এখানে নিম্ন তাপমাত্রার প্রয়োগ হবে না, এটা তো একটা সুচ, ইনজেকশনের সুচ। তো এটার মাধ্যমে কি প্রবাহিত করা হয় সেগুলো আমাদের জানা দরকার আছে এমসিকিউর জন্য। তো এখানে দেওয়া আছে যে ক্রায়োসার্জারি পদ্ধতিতে হিমায়িত বা ঠান্ডা করা হয় তরল নাইট্রোজেন, যেটা সংক্ষিপ্ত এন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড CO, আপ টু নাইট্রাস অক্সাইড NO, আর্গন গ্যাস এয়ার, ইথাইল ক্লোরাইড, ফ্লুরিনেটেড হাইড্রোকার্বন, ডাইমিথাইল ইথার, প্রোপেন ও অ্যাসিটন গ্যাসের মাধ্যমে নিম্ন তাপমাত্রা সূচের মাধ্যমে প্রবেশ করা হয়। তো এই প্রবেশটা করে কিন্তু আমাদের ভিতরের যেই অসুস্থ কোষ আছে সেগুলোকে ধ্বংস করা হয় কিন্তু হিলিয়াম, এখানে দেখতে পাচ্ছেন যে হিলিয়াম গ্যাসের মাধ্যমে কিন্তু তাপমাত্রা আবার পুনরায় বৃদ্ধি করা হয়, অর্থাৎ আমাদের অপারেশনের পরে কিন্তু আমাদের এই জায়গাটায় আবার কি করতে হয়? তাপমাত্রা দিতে হয়। এই হিলিয়াম গ্যাসের মাধ্যমে আমরা তাপমাত্রা বৃদ্ধি করে থাকি। এই হলো আমাদের অপারেশন, যে এই গ্যাসগুলো দিয়ে তাপমাত্রা নিম্ন করা হবে এবং হিলিয়াম গ্যাস দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা হবে। তো ক্রায়োসার্জারি কোথায় ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারি ব্যবহার ছোট ছোট টিউমার চিকিৎসার ক্ষেত্রে তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার, যকৃত ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার ও মুখের ক্যান্সার ভালো করার জন্য ক্রায়োসার্জারি করতে হয়। তো ক্রায়োসার্জারির কিছু সুবিধা আছে, যে ক্রায়োসার্জারির সুবিধা: ক্যান্সারের চিকিৎসায় অন্য সব চিকিৎসা পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি চিকিৎসাটি বেশি সুবিধাজনক। ক্রায়োসার্জারির ক্ষেত্রে রক্তপাত হয় না বললেই চলে, ব্যথা কম হয়, অন্য চিকিৎসা তুলনায় ক্রায়োসার্জারির ব্যয় খুবই কম, হাসপাতালে খুব কম সময় থাকতে হয়। আপনি আরও এই ধরনের লিখে দিতে পারেন, তো আপনি আপনার মতো করেও লিখে দিতে পারেন, এতে করে কোনো অসুবিধা নাই, তবে ক্রায়োসার্জারি রিলেটেড হতে হবে। তো ক্রায়োসার্জারির কিছু অসুবিধা:
ক্রায়োসার্জারি চিকিৎসার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব অনিশ্চিত। ক্রায়োসার্জারি ভুল স্থানে করা হলে সুস্থ কোষের ক্ষতি হতে পারে। তো এই দুইটা দিলেই হবে। তো এই ছিল আজকে আমাদের ক্রায়োসার্জারির আলোচনা। তো আরেকটি কথা বলে রাখি, আমরা যখন অধ্যায়গুলো শেষ করি তখন কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, আর এমসিকিউ প্র্যাকটিস করার পর কিন্তু আমাদের একটি পরীক্ষা নেওয়া হয়, আর সেই পরীক্ষাতে যারা প্রথম হবেন তাদের জন্য চ্যানেলের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার আছে। তো আপনারা অবশ্যই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন, এবং কখন পরীক্ষাটি নেওয়া হবে সেটা চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।